তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই এসএস গেমিং ক্রিয়েটর চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা কিন্তু বরাবরের মতো আজকে বিয়ার ম্যাচটা স্টার্ট দিই। তো এই ম্যাচে কি হয়, একই ম্যাচে যদি দুইটা জন পুষার পড়ে ভাই, একেতে আমরা দুইজন এমনি সিঙ্গেল প্লেয়ার পড়ছি, কিন্তু দুইটা পড়ছে জোন পুষার ভাই। নামার সাথে সাথেই শুরু করে দেয় তাদের টোকেন গোছানো। আর রিভাইভের কথা তো কোনো বলবোই না, রিভাইভ চাইলে ভাই পাওয়া যাচ্ছে এদের কাছ থেকে। মানে তো আমি এদের টিমমেট গুলো কিন্তু নেমে যাই, তো আমি একটু ওদের সাইডে করে নামি। সাইড করে নামার পরে এইখানে আমি একটা গাড়ি খুঁজি যাতে করে এইখান থেকে পলাতে পারি। আর আমার পাশে কিন্তু পুরো এক স্কোয়াড আছে ভাই, পুরো এক স্কোয়াড। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আমি এখান থেকে গাড়িতে নামার সাথে সাথে কিন্তু ওখানে এক স্কোয়াড নামে। তো আমি গাড়ি নিয়ে এই দিক দিয়ে যাই এবং আমার উদ্দেশ্য ছিল এই দিক দিয়ে গিয়ে কেপ টাউনে যাওয়া। আর আরেক দিকে কিন্তু আমাদের একটা এনিমি অলরেডি, আমাদের একটা টিমমেট অলরেডি মারা গিয়েছে। তো ওকে আমরা এখন গিয়ে রিভাইভ করব, রিভাইভ করা লাগবে, তাই ভেন্ডিং মেশিনে যাইতেছি। তো খালি হাতে তো যাওয়া যাইব না, তাই আর একটা গান লিয়েছি এবং হুনটা নিয়ে যাব আমার সেই টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। তো রিভাইভ দেওয়ার জন্য টোকেনগুলো কালেক্ট করে নিলাম। কালেক্ট করার পর এইবার রিভাইভ দিতে আসে যেটা হয় ভাই, আমার পিছে এনিমি ছিল আমি খেয়াল করিনি। তো ভাই রিভাইভ দিলাম এরে, রিভাইভ দিয়ে একটা ফোর স্কোপ কিনি। কেনার পর ভাই আমার এই কোণ থেকে যেন ফায়ার দেয় ভাই, আমি একটু খেয়ালও করিনি। তো আমি চেয়েছিলাম এইখান থেকে গাড়িটা নিয়ে ভাগার, কিন্তু ভাই গাড়িটা পর্যন্ত যাইতে না যাইতে আমার পুরো চান্দের দেশে পাঠায় দেয় ভাই। আমি তো গাড়ি ক্যারেক্টার নিয়ে আসিনি ভাই, যার কারণে কিনা এনিমিটা আমাকে ভালোভাবে মেরে দেয়। তো রিপ্লেটা আমি একবার দেখলাম, তো এইদিকে আমার যে টিমমেট আছে সে কিন্তু আমাকে সাথে সাথে রিভাইভটা করে ফেলে। তো রিভাইভ করার পর আমি কিন্তু আবার সেই কেপ টাউনে নেমে যাই, কারণ ওই এনিমিটাকে মারার জন্য। তো এখন ওইখানে গিয়ে যেটা হয় সেটা তো বলার মতো ছিল না, কারণ ওইখানে দেখি ওর পুরো স্কোয়াড নিয়ে বসে আছে। তো আমি কেপ টাউনে আবার নামবো, কেপ টাউনে নামার পরে ওই এনিমিকে মারার জন্য যাব। তো কেপ টাউনে নামছিলাম, কেপ টাউনে নামার পর ওইদিকে দেখি আমার টিমমেট গুলো কিন্তু উড়াদুরা কিল করতেছে ভাই, আমি একটা কিলও পাইতেছি না, এটা কোনো কথা? তো হাতের কাছে ছিল M10 যে জাতা গান, সেই গানটা এবং 3 লেভেলের ব্যাগ সহ মেডি সহ শর্ট গান পাইলাম। তো সামনের দিয়ে ঘরের ভিতর দিয়ে যাইতেছিলাম, হালকা পাতলা একটু লুট করে নিলাম। তো লুট করার পর এদিকে কিন্তু আমার একটা এনিমি ছিল, যার কারণে গুলি মানে আমার গায়ে একটু ফায়ার দেয়। তো আমি চাইছিলাম ওই এনিমিটাকে খুঁজতেছিলাম, খোঁজার চেষ্টা করতেছিলাম। তো এনিমিটা দেখি পালিয়ে যায় ঘরের ভিতর। তো এইখানে যেটা হয় সেটা তো ভাই বলার মতো ছিল না, আপনারাই ভিডিওটা দেখেন ভাই। আমি ঘরের ভিতর দিয়ে চাইতেছিলাম এনিমিটারে পলাই মারবো, কিন্তু ভাই ওই আমারে যে এইভাবে মারবে, মানে একটা ম্যাচে কতটা কপাল খারাপ হলে ভাই হয়, আপনারা এই ভিডিওটাই দেখেন। আমি কিন্তু এদিকে যাইতেছিলাম, তো ভেন্ডিং মেশিনে যাইতেছিলাম, কারণ আমি এটা ফোর স্কোপিস কিনবো। তো এইখানে দেখি আমার সেই লাল গাড়িটা। তো এখন ওই আমার যে আরেকটা এনিমি টিমমেট সে কিন্তু ডাউন হয়ে যায়, তো তাকে রিভাইভ করার জন্য আমি যে যাইতেছিলাম। তো ভাই দেখি একটা এনিমি বসে আছে ভাই, ওরে অনেক ড্যামেজ দি ভাই, কিন্তু ভাই মরে না। তো এইখানে এসে দেখি ভাই ওর পুরা স্কোয়াড বসে আছে। তো আমি কিন্তু সামনে দুটা গ্লোবাল মেরে যাই। তো M10-এর ভাই ওরে অনেকটা যাতা দিই, কিন্তু ভাই মরে না, কিন্তু ওর পুরো স্কোয়াড এসে আমারে কিন্তু মেরে দেয়। তো একটা কপাল কতটা খারাপ হলে ভাই এরকম হতে পারে। তো আমাদের যে জোন পুষার ভাই, দুটা জোন পুষারই দেখেন ভাই চলে গেছে কিন্তু রিভাইভ করতে। তো জোন পুষারটা কিন্তু আমার রিভাইভ করে এবং আমি কিন্তু আবারও রিভাইভ পাই। তো সুন্দর একটা অ্যানিমেশনের সাহায্যে আমি কিন্তু নামতেছিলাম। তো নামতে নামতে এইবার কিন্তু আমি পিকের সাইডে, পিকের একটু পাশে নামি। তো আসলে এই ম্যাচে আমার এতটাই কপাল খারাপ ছিল যে ভাই একটা কিলো ঠিক মতো পাইছি কিনা, লাস্টের দিকে মনে হয় সম্ভবত কিল মনে পাইছিলাম কিনা। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি কিন্তু যাইতেছিলাম, যাইতে যাইতে এইদিকে কিন্তু আমার যেই রোজ পুষার সে কিন্তু আমার গাড়িতে নিল। তো ওইদিকে কিন্তু আমাদের আরেকটা টিমমেট সে কিন্তু এইদিকে ফায়ার করতেছিল, অর্থাৎ আমি গাড়ি থেকে নামে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য। তো ওই দিকে দেখি সে কিন্তু ওরে ডাউন করে ফেলে।
তো এইদিকে কিন্তু আরেকটা এনিমি, যেই ওর টিমমেট কিন্তু আমার আরেকটা এনিমিকে মারার চেষ্টা করে। তো ও কিন্তু গাড়ি গিয়ে এনিমিকে মারার চেষ্টা করে, এবং এক পর্যায়ে কিন্তু ওই এনিমিটাকে সে একবার ডাউন করে। তো ডাউন করার পরে আমরা কিন্তু এই কিলটা কনফার্ম করে ফেলি, কারণ কিলটা কনফার্মের পর এইবার কিন্তু আমরা চলে যাই ওর লুটে। তো এইদিকে কিন্তু আমাদের সেই আরেকটা টিমমেট কিন্তু ডাউন হয়ে যায়। তো আমাদের যে পুষারটা ছিল ভাই, দুই পুষারই কিন্তু চলে গেছে ওরে রিভাইভ করতে। দেখেন ওই যে চলে গেছে কিন্তু ওরে রিভাইভ দিতে। তো অবশেষে রিভাইভটা কিন্তু দেওয়ার জন্য পুষার চলে গেছে, এবং অবশেষে কিন্তু রিভাইভটা করে ফেলছে। তো সামনে কিন্তু যাইতেছিলাম, যাইতে 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 আরেকটা লুট বক্স পাই, এবং এখান থেকে হালকা পাতলা লুট করে ভাই এনিমির কোনো খোঁজ খবরই যে পাইতেছি না। এনিমি কি সব পলাইছে নাকি? আমাদের টিমে যে দুটা জোন পুষার পড়ছে, দুটা জোন পুষার দেখে আমাদের মনে হয় এনিমি সব পালাইছে। তো এখান থেকে একটা টু স্কোপ কিনে ফেলি, টু স্কোপ কিনে সামনের ঘরের দিকে একটা এয়ারড্রপ আছে, ওই এয়ারড্রপের কাছে যাইতেছিলাম। তো আমার যে স্কোয়াড ছিল, অর্থাৎ আমাদের যে দুইজন পুষার, তারা কিন্তু গাড়ি নেই সব সময় ছিল ভাই, সব সময়। তো আমি চাইছিলাম একটু এয়ারড্রপটা লুটতে, ভাই কোন থেকে যেন একটা এনিমি ফায়ার দেয়। তো আমি একটা গ্লোয়াল মেলে তাকে দেখতে পাই, সে কিন্তু গাছের পিছে ছিল। তো আমি কিন্তু কোনো মতে এয়ারড্রপের কাছে আসি, এবং আসার পরে আমি ছোটখাটো একটা লুট করি। লুট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এনিমিটারে কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ দিই। ভাই এই সময় আমার ফোনটাতে এত পরিমাণ ল্যাগ দিতেছিল ভাই, বলার মতো না ভাই। গুলি মারতে চাই, ফায়ার করে ভাই। তারপরে ভাই ওই এনিমি সাথে আমার একটু দুর্ধর্ষ যুদ্ধ হয়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে একটু যুদ্ধ হয়। তো এদিকে কিন্তু আরেকটা মানে থার্ড পার্টি একটা এনিমি আইসা কিন্তু আমার মাইরা দেয়। তো এইখানে কিলটা কিন্তু এই পেয়ে যায়। তো এইখানে কিন্তু আমাদের তিনটে এনিমি মইরা গেছে, আর এইদিকে শুধু একটা পুষার বাইসা আছে। তো পুষার কিন্তু যাইতে চেয়েছিল এইদিকে রিভাইভ দেওয়ার জন্য, কারণ ম্যান ছিল, যার কারণে সে কিন্তু চলে যায় অন্যদিকে। অন্যদিকে ঘুরে সে কিন্তু চলে যায়, ওকে লোকেশন দেওয়া হয়েছে, ও কিন্তু লোকেশনে চলে যাইতেছে। এবং এখানে এসে গাড়িটা চেঞ্জ করলো, কারণ তার গাড়ির অবস্থা একেবারে বেহাল হয়ে গেছিল। তো এইখানে কিন্তু এস এম মিম নামে যেই পুষারটা ছিল, সে কিন্তু চলে যায় জোনের ভিতরে, অর্থাৎ আমাদের রিভাইভ দেওয়ার জন্য। ভাই এই যুগে এমন জোন পুষার খুব কমই পাওয়া যায় ভাই, সবার মন মানসিকতা আর এক থাকে না। তো এ কিন্তু চলে যায় আমাদের রিভাইভ দেওয়ার জন্য। তো এখানে কিন্তু তার কাছে 2900 টোকেন ছিল, সে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রিভাইভটা করে ফেলে। তো ম্যাচটা কি বুয়া হয়েছিল কি হয়নি, তোমাদের উদ্দেশ্য আগেই বলছি, এই ম্যাচটা কিন্তু একটা জমজমাট ম্যাচ হয়েছিল। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তো আমরা কিন্তু পরবর্তী তিনজন যে রিভাইভ পাই একসাথে নামি, এবং তিনজনই কিন্তু একই সাথে নামার চেষ্টা করি। এবং অন্যদিকে কিন্তু আর এনিমিও ছিল 29টা লাইভ, 29টা এনিমি এইটুক জোনে ভাই, 29টা এনিমি অনেক বেশি ভাই। তো এইদিকে কিন্তু আমি একটু ছোটখাটো লুট করি, লুট করার পরে কিন্তু আমি সামনের দিকে যাইতে থাকি। এইদিকে দেখি ওই এনিমি দিকে যাই, এনিমিগুলো রাশ করতেছে। তো আমি একটু কভারে থাকার চেষ্টা করি, কারণ আমাদের টিমমেট গুলো যদি মরে যায় তো আমারই কিন্তু শেষ পর্যন্ত রিভাইভ দিতে হবে। তো এইখানে ফামাস নেই, ফামাস নেওয়ার পরে সামনের দিকে চলে যাই। তো যাইতে 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 দেখি আমাদের টিমমেট গুলো কিন্তু পুরো স্কোয়াডকে রাশ করে মাইরা দিছে। তো এইদিকে কিন্তু পুরো ওদের টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তো সামনের দিকে যাইতেছিলাম, যাইতে 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 এখন সামনের যে টিমমেট গুলো আছে ওরা কিন্তু অন্য একটা এনিমিকে রাশ দেওয়ার চেষ্টা করতেছে। তো আমিও কিন্তু তাদের সাথে যাইতেছি, এবং আমাদের টিমমেট গুলো কিন্তু অন্য একটা এনিমিকে রাশ দিতেছে। তো অল্প শটের মধ্যে কিন্তু আমাদের টিমমেট গুলো পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট মেরে দেয়। তো সামনের দিকে যাইতেছি, যাইতে 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 আমাদের টিমমেটের কাছে যাওয়ার চেষ্টা করলাম। এইদিকে দেখি আমাদের টিমমেট গুলো কিন্তু খালি কিল আর কিল করে যাচ্ছে। তো সামনের দিকে যে ঘরের ভিতর, ওখানে আমি লুট করার চেষ্টা করি, কারণ কারণ আমার কাছে কিন্তু তেমন ভালো একটা লুট নাই। তো সামনের দিকে কিন্তু আমাদের এক স্কোয়াড ধরে, তো এইখানে আমাদের টিমমেট গুলো কিন্তু মেরে দেয়। তো এইখানে যে বিষয়টা হয়, এইখানে কিন্তু আর 9টা লাইভ ছিল এনিমি, আর আমাদের কিন্তু টিমমেট একটাকে পুরো ডাউন করে দেয় এবং টিম ওয়াইপ আউট হয়ে যায়। তো সামনে একটা গাড়ির ভিতরে ছিল, তো ওকে কিন্তু একদম হোয়াইট শট দিয়ে মেরে দিই। তো এইখানে যে বিষয়টা হয় ভাই, আর কিন্তু মাত্র 6টা এনিমি, মানে আমাদের 4টা, অপরপক্ষে 2টা। তো এইখানে আমি যে ভুলটা করি, আমার আসলে আমি এখানে একটা স্কার ম্যাক্স যে গানটা ছিল ওইটাকে তুলে নিই, তুলে নেওয়ার পরে সামনের দিকে যাই, কারণ সামনের দিকে কিন্তু এনিমি গুলো ছিল। তো এইখানে আরেকটা লুট বক্স ছিল, এখান থেকে ছোটখাটো একটু লুট করি।
তো লুট করার পরে এইখানে আমার হাতে ভুল করে চলে আসে এই থমসন, কারণ লং শটের গানের জন্য তো থমসন চলে না। স্কার ভুলে আমি থংসন চালিয়ে শুরু করি, তো এইখানে কি হয়, ভুলে থংসন চালু করি গানটা, যার কারণে আমি কিন্তু মারা খাই। তারপরে আমাদের টিমমেট আছে ভাই, অসাধারণ একটা গেম প্লে দিছে। এইখানে কিন্তু আর 5 জন বেঁকে আছে, আমার টিমমেট সহ 3 জন আর ওরা 2 জন। তো এইখানে ও কিন্তু অবশেষে কিলটা করে দেয় এবং দুজনে কিন্তু নক হয় এবং ম্যাচটা কিন্তু বয়া